আমের তো অনেক রকম আচার বানিয়েছেন, এই আচারটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই আচারটি বানিয়ে সারা বছর রাখা যায়। এটি হলো পাঞ্জাবি আমকা ছুন্দা। এই আচারটি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শুধুমাত্র গ্যাস ওভেনের মধ্যে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এই আমের ছুন্দা বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। আমের এই ছুন্দা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না, শুধুমাত্র লাগবে আম, চিনি এবং সঙ্গে লবণ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে জিরে লাগবে। প্রথমেই যেটা করতে হবে, আমকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমকে কেটে নেব। আম কেটে ছাড়িয়ে নেব। আম কেটে নেব মানে এখানে আমের এরকম মুখের অংশটা কেটে নিয়ে তারপরে ছাড়িয়ে নিতে হবে। আমটাকে ভালো করে পিল করে নিতে হবে, যাতে কোনো সবুজ অংশ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আম ছাড়িয়ে নিয়ে আমটাকে কুড়িয়ে নিতে হবে। এই আমের ছুন্দা আচারটি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে, রুটি পরোটার সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে। আর সারা বছর এই আমের আচার বানিয়ে রেখে দেওয়া যায়। তাই প্রথমেই আমি এইভাবে আমটাকে এইভাবে পিল করে নেওয়ার পরে তারপরে আমটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো। আমের যে আঠা আছে সেই আঠাটাই জলে ভিজিয়ে রাখার ফলে কিন্তু চলে যাবে। এখন দেখুন এইভাবে আমি প্রথমে একটা আম কেটে নিয়েছি। আমের এখানে আমি আম যেগুলো নিয়েছি সেগুলো একটু বড় ধরনের আম নিয়েছি, আর আমের এখনও আঁটি হয়নি। আপনারা যদি আঁটিযুক্ত আম পান সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। এখানে আমটাকে আমি প্রথমেই জলের মধ্যে ডুবিয়ে রাখছি, এরপরে আবারও একটা আম কেটে নেব। সেমভাবে আমটাকে কিন্তু প্রথমে মাথার দিকটা কেটে নিয়ে তারপরে পিল করে নেব এবং গোটা আমই আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো, কারণ আমটাকে গ্রেট করতে হবে, তাই আমটাকে কাটা যাবে না এবং কেটে নিলে গ্রেট করা যাবে না। তাই প্রথমে এরকম আমি এখানে 3টে আম নিয়েছি। 3টে আমি এখানে আমার 500 গ্রাম হয়েছে। এই 500 গ্রাম আমের জন্য 600 গ্রাম মতো চিনি লাগবে। যেহেতু এই আমের আচারটি একটু মিষ্টি ধরনের হয়, সেই জন্য আমি 600 গ্রাম নিয়েছি চিনি। আপনারা চাইলে এর থেকে কম পরিমাণ নিতে পারেন, অনেকে আবার টক কম খান সেই জন্য বেশি মিষ্টি দিতে পারেন, আবার যদি বেশি টক খান তাহলে কম মিষ্টি দেবেন। এখন আমগুলোকে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখার পর এইভাবে একটা তোয়ালে বা কিচেন টাওয়ালের সাহায্যে ভালো করে এইভাবে মুছে নিচ্ছি, যাতে এক্সট্রা জলটা না থাকে। এবার আমটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটি গ্রেটারের সাহায্যে এটিকে কুড়িয়ে নেব। এখানে আমটাকে গ্রেট করার জন্য আমি গ্রেটারের বড় দিকটা নিয়েছি এবং এই বড় দিকটার সাহায্যে গ্রেট করে নিলে আমটা খুব সুন্দর ঝিরিঝিরি হবে। এইভাবে আমটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই পাঞ্জাবি আমকা ছুন্দা রেসিপিটি আমটাকে অ্যাকচুয়ালি কিন্তু গ্যাস ওভেনের মধ্যে আচার বানায় না, এরা কিন্তু গ্যাস ওভেন না ব্যবহার করে শুধুমাত্র রোদে দিয়ে আচারটা বানিয়ে থাকে। তবে সেটা খুব লেন্দি প্রসেস, সেই জন্য আমি এটাকে গ্যাস ওভেনের মধ্যেই বানিয়ে দেখাচ্ছি। টেস্ট কিন্তু প্রায় একই রকমই হবে, আর এটা অনেক দিন ধরে আপনারা স্টোর করে রাখতে পারবেন, যেভাবে আচার আমরা স্টোর করে রাখি। এখানে আম গ্রেট করা হয়ে গেছে। এবার আমটা একটা বড় ধরনের পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন আম কিন্তু প্রথমে বড় ধরনের পাত্রের মধ্যে নিতে হবে, কারণ এই আমের মধ্যে আরও যাবে 600 গ্রাম মতন চিনি। চিনি যাওয়ার পরে তারপরে যাবে অল্প লবণ এবং খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে এই আম থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে, সেই জন্যই আমি বড় ধরনের পাত্র নেওয়ার কথা এখানে বলেছি। এখানে দেখুন আমটা দিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি এখানে প্রায় 600 গ্রাম পরিমাণে চিনি দিতে হবে। যেরকম আমের টক ভাব আছে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি দিতে হবে, তবে অনেকটা বেশি পরিমাণে চিনি যায় এই আচারে, সেই জন্য আমি এখানে বেশি পরিমাণেই দিলাম। এবার আমের সঙ্গে চিনিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে যেরকম আমের মিষ্টিত্ব থাকবে সেই অনুযায়ী কিন্তু কিছুটা লবণ দিলে মিষ্টি ভাবটা আরও ভালো হবে এবং টেস্ট কিন্তু ভালো হবে, তাই অবশ্যই লবণটা এখানে দিতে হবে। লবণ এবং চিনি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ওই আধা ঘন্টা মতন রেখে দিতে হবে। আধা ঘন্টা রাখার পরে দেখবেন আম থেকে অনেক পরিমাণে জল বেরোবে, আর তারপরে কিন্তু রান্নার প্রসেসে যেতে হবে। তার আগে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ওই আধা ঘন্টা। দেখুন আধা ঘন্টা পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার এই আমের দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, এখানে কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। এবার যে পাত্রে আমি আচারটি বানাবো সেই পাত্রের মধ্যে পুরো আমের এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এখনও পর্যন্ত কিছু চিনি হয়তো গলেনি সম্পূর্ণভাবে, আপনারা চাইলে আরও কিছু সময় রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এবার আমি আমটাকে ঢেলে নেওয়ার পরে গ্যাস ওভেনে সরাসরি চলে যাব। এখানে এই মুহূর্তে আর কিছু উপকরণ মেশানোর নেই। এবার আমটাকে ভালো মতন ফুটিয়ে নিতে হবে এবং যখন একতার মতন আসবে চিনির রসের মধ্যে বা চিনি শিরার মধ্যে, তারপরে গ্যাস ওভেন অফ করে তারপরেই মশলা মেশাবো। মশলা এখানে খুব বেশি উপকরণ আমি দেব না, এখানে শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর জিরে দিতে হবে, গোটা জিরে এখানে ব্যবহার করতে হবে।
এখন দেখুন প্রায় 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। চিনির শিরাটা আরও পাতলা হয়ে গেছে, যেহেতু এখানে চিনি শিরাতে চিনিগুলো এখনও গলছিল না, সেই জন্য। আর আমের রস থেকে আরও জল বেরিয়ে এতটা বেশি পরিমাণে জল এখানে হয়েছে। এবার ওপরে দেখবেন কিছুক্ষণ ফোটার পরে একটা ফেনা টাইপের সৃষ্টি হবে, যেটা চিনি থেকে হয়। এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হয়। এগুলো থাকলে কিন্তু আম বেশি দিন থাকবে না, তাই অবশ্যই এগুলো যতটা পরিমাণে পারা যায় ফেলে দিলেই ভালো। তাই আপনার চাইলে কোনো ছাঁকনির সাহায্যে তুলে নিতে পারেন। আমি এখানে একটা প্যাচলার সাহায্যে ধীরে ধীরে তুলে নিচ্ছি, যাতে চিনির শিরা বেশি পরিমাণে বেরিয়ে না যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। শুধুমাত্র ফেনাগুলোকে ফেলে দিতে হবে। এখানে এই আচারটি করতে প্রায় 45 মিনিট টাইম লাগবে, তাই খুব ধীরে সুস্থে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম এবং স্লো রেখে রান্নাটা করে নিতে হবে। এবং এইভাবে করলেই আচারটা বেশি দিন টিকবে এবং বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। তাই এইভাবে আচারটাকে ধীরে সুস্থে নাড়াচাড়া করেই বানিয়ে নিচ্ছি। একেবারে হাই ফ্লেমে কিন্তু এটাকে রান্না করা যাবে না। এখন মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে দেখবেন ফেনা উঠছে, সেই ফেনাগুলোকে মাঝে মাঝেই ফেলে দিতে হবে। এইভাবে প্রায় 45 মিনিট মতন রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই শিরার মধ্যে অনেকটা টাইট ভাব আসবে এবং একতারে শিরা রেডি হবে। সেই পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে কোনো রকম মশলা মেশানো যাবে না। এই পর্যায়ে দেখুন একতারের শিরা রেডি হয়ে গেছে এবং আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এর থেকে বেশি ফোটালে কিন্তু আচারটা একেবারে শক্ত হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে আচারটা কিন্তু আরও টাইট হবে, তাই আমি নামিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেবো। কিছুটা ঠান্ডা হলে তারপরে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়া মেশাচ্ছি। গুঁড়ো লঙ্কা এখানে প্রয়োজন মতন দিতে হবে। এখানে আমি 1 টেবিল স্পুন মতন গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করেই দিতে হবে, না হলে কিন্তু গুঁড়ো লঙ্কা পুড়ে গিয়ে কালারটা একেবারে কালচে আসবে। তাই এই আচারের কালারটা খুব ভালো যাতে থাকে, তাই এরকমভাবে করে নিতে হবে। এবং সঙ্গে কিছুটা ক্রাশ করে রাখা জিরে দিলাম। কাঁচা জিরে কিছুটা হামাদিস্তার মধ্যে পিষে নিয়ে তারপরেই কিন্তু দিয়ে দিতে হবে। আর কিচ্ছু দিতে হবে না এই আচারের মধ্যে। তারপরে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপরে বয়ামের মধ্যে ভরে নিতে হবে। এখন দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম। পরের দিন দেখাচ্ছি, আচারটা দেখুন একেবারে টাইট হয়ে গেছে, মানে ওই পর্যায়ে না নামালে আরও কিন্তু টাইট হয়ে যেত, তাতে আচারটা কিন্তু খাওয়ার পর্যায়ে থাকতো না। এখন দেখুন আচারটা সম্পূর্ণ রেডি এবং ঠান্ডা হয়ে গেছে। এবার একটি বয়ামের মধ্যে ভরে নিতে হবে। এই আচারটি এতটাই টেস্টি যে কেউ কিন্তু খেতে ভালোবাসবে। বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।